আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, এক নম্বর চাও হলো আমাকে রাতের অন্ধকারেই দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলা দাফন করলে আমার পর্দার খেলাফ হবে। আমার দুই নম্বর চাও হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে। ফাতেমা বললেন, কোনো লাভ নেই। হাজার হাজারকে 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আপনি যদি বলেন ভালো না, কোনো লাভ নেই। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, শুধু স্বামী ভালো বলার কারণে ফাতেমার জন্যে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? স্বামীর কাছে। আর আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি হাত দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। ওরে বাবা রে, পাড়ার লোক তো ভালো কয়, তা তুই ওভার ডিউটি মারিস নাকি রে? আমার মায়েদের বলতেছি, বাপ, দুনিয়ার কোন পুরুষ মানুষ আপনাকে ভালো বললেই আপনি জাহান্নামী। কারণ আপনাকে কেমনে বললো ভালো? কারণ আপনি তো দেখিনি ভালো না কালো, কিভাবে বুঝবে? আর শুধু স্বামী যদি বলে ভালো, 8টা জান্নাতের দরজা ফাতেমা বললেন আমার জন্য খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আমি দেখলাম শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারির কাছে হযরত আলী কবর খনন যখন হয়ে যাচ্ছে, এমন সময় কবরের মধ্য থেকে এমন একটা ভয়, আবু যর গিফারির কানের মধ্যে আর কবরস্থানে থাকতে পারলেন না। জান্নাতুল বাগি থেকে আবু যর যখন চলে গেছে, এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজে শেষ গোসল করে, নিজে কাফনের কাপড় পরে তার 2টা সন্তানকে ঘুমায়া দিছে। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির নিচে ওই ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ, এখনই বাড়ি যাওয়ার পরে আমার হাসান হোসেন চেতন পাবে। আর চেতন পায়ে যদি বলে বাবা মা কোথায়, যেই মা রাত্রেবেলা আমাদের ঘুমাই দিল সেই মা কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাহলে আমার 2টা সন্তান বলবে আল্লাহ ভালো না, 6 মাস আগে নানাক নিল আর 6 মাস পরে আমার মা চলে গেল। কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসান হোসেনের চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। গোটা মদিনা খোঁজে আর বলে, নানা গো, আমাদের ফাঁকি দিয়ে তুমি কোথায় লুকাইলা? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে ততদিন খবরদার রওজার খবর দিও না। ওরা 2 ভাই নবীর রওজার পাশে এসে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। কারণ আমাদের নবী মরে নাই রে, আমাদের নবী মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজলটা গাইলে গুনাহ হবে না? কি করবেন? মরে আছে? তাহলে সবাই জবান খুলে বলেন, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ, এখনই যখন বাড়ি যাব, হাসান হোসেন যদি বলে আমাদের মা কোথায়, আমি যদি বলি তোমাদের মা মরে গেছে, ওরা 2 ভাই বলবে মার কবরটা কোন জায়গায়? আমি যদি কবর দেখায় দেই, 2 ভাই কানতে কানতে সকাল হবে, গোপনে রাত্রেবেলা কবর দিয়ে কী লাভ হলো? মদিনার মানুষেরা তো জানতে পারবে হাসান হোসেন কানতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আল্লাহ গো, এখন আমি আলী কি করব? আল্লাহ, আমি আলী কি করব?
এমন সময় সবুজ রঙের বাতি নিভে যায়, কিছুক্ষণ পরে একটু আলোতে দেখতে পায় একটাও নতুন কবর নাই, সব পুরাতন কবর। এখনই ফাতেমারে কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? তাহলে কবরের মধ্যে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? এখনই নিজের হাতে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরে ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মারা শোনেন, ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাবার পারবেন না। এটা হাসিনা নামা, এটা জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। ধরে কথা বলেন, প্রতিদিন জুম্মার দিনে সানি খুদ্া শোনেন না আপনারা? ইমাম সাহেব বলে না, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মায়েরা পর্দার মধ্যে থাকেন মা, ফাতেমার সাথে জান্নাতে যাবার গেলে এর চাই তার ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, যা হচ্ছে হয়েছে। এখন ফিরে আসি আমরা কোন জায়গায়, মনে আছে আপনাদের? শব্দ করলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি চুপ করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। নিয়ত কি? বলে নিয়ত হলো দেখার জন্য ভাই, বারান্দার পড়ি তো দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে যাচ্ছি। আজকে দেখা হলেই চলে যাবো, আর আসবো না, কারণ এখানে আসা খুবই কষ্ট। আসলে যারা পিছনে নামাজ পড়ে তারা কিন্তু সামনে যাওয়ার চায় না। ধরে কথা ঠিক গেল, কারণ এরা হলো ফাঁকি বাস, শেষে এসে আগে যাবে। যদি সামনে কাতারে আটকে দেখেন না, নামাজ শেষ করে তাকাই, দেখেন নিয়ত করছে সব, কতগুলো লোক দেখবেন সালাম ফিরানোর সাথে নিয়ত করছে একেবারে। এই জন্য দুই একটা মসজিদে কাঠে দিয়ে বেনাতেছে, ফট করে মুখের আগে দিয়ে, মুখের আগে দিলি তো বুঝার বেল কি দিলু, এনা হলো সোত্রা। যারা বারান্দায় নামাজ পড়ে এরা সামনে কাতারে যাওয়ার চায় না। রাখাল বলতেছে আজকে দেখা হলে চলে যাবো, আর আমি আসবো না, কারণ বারান্দার মধ্যে মজা আছে। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? আজকে যে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখ ভালো আছে। ওসমান বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হলো না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে, আমার দিকে ভালো করে তাকান তো, কয়েক বছর হলে পড়েন এখনো দেখবার পাননি? ওসমান বলে, না ভাই এখনো দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কিন্তু নবী দিছে, এই লোভ আল্লাহ নবী দিছে। আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আর এক জায়গায় নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এর প্রথমে হাদিসটা আছে, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেছেন, কোনো বান্দা যখন নামাজে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকেই দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কয়েক বছরের সামনে আসে কাক দেখার জন্য? আরো জোরে। আর রাখাল আইছে আল্লাহওয়ালা হযরত ওমরকে দেখার জন্য। ওসমান গনি বলতেছে, ভান কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হলো না। রাখাল বলতেছে, আমার হাত ধর, আর হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোকেও দেখে দেবো। কি রে, দেখা যাবি না মানে? দেখার বাপ যাবি, আমার হাত ধর। ওসমান গনিকে বলতেছে, আমার হাত ধর, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ জানেন? জীবনদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীকে সমর্থন করো। বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? দরকার আছে না নাই? যারা মানুষের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে,
তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই কি বলে? সাদাকাল্লাহ। সাদাক বলে কি বলে না? সাদাকাল্লাহ মানে কি? এর চাইতে সত্য আর কি হতে পারে? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে, এই বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। আকামত দেওয়া মাত্রে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো। আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে? আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দিয়ে ইমাম ঢোকা লাগবে না, কারণ ইমাম হবে এমপি, ইমাম হবে মন্ত্রী, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে মেম্বার, মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে। জনগণ বলবি আপনি তো ইলেকশনে আসতেছেন, ভাই কোন মসজিদের ইমাম? আমি তো ইমামতি করি না। এটা আল্লাহর কোরআন যখন চালু হবি তখনকার কথা বলতেছি, এখনকার কথা না। আর চেয়ারম্যান সাহেব মন খারাপ করলে হবি না, তো তখনকার কথা বলতেছি। আমাকে আশা আসে না, দরকার আসে না। হ্যাঁ, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বলতেছে কে রে? এরাই তো আমার ওমর দেখার কথা কইল রে। তো যেই মাত্র রাখাল মুয়াজ্জিন বলেছে কতকামাদিস সালাত, কতকামাদিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়াই দিয়ে বলতে, কে রে ভাই কি হলো? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখতে পারে, সে দেখতে পারিস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল, প্রথম তোকে দেখে আমার সন্দেহ হয়েছে। এই পাগল, এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি, ভিতরে কাউরে তো আমি চিনি না। সাই বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। গনি মানে ধনী। কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ুন। নবী একদিন বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে, সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ করলেন না কেন? মানে তালা দিয়ে, তালার যে চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা দেওয়ার পরে চাবি টানতে উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চায়, যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায়, তুমি কি করবে? ওসমান দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি সম্পদ না, উটটাও আল্লাহ দিয়ে দিলাম। নবী কয়, ওসমান, সবই যদি আল্লাহ দাও তোমার থাকলো কি? ওসমান বলে বলতেছে, আমার যা আছে, আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানে তাকায় বলে, আল্লাহ আল্লাহ। চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল। এখন আমি নবী কি করব? আল্লাহ বলতে, যখন টেনশন করেন না, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। চাহিদা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকবে। এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সয় সম্পদ আছে, এগুলাকে আপনাদের না আল্লাহর? সবাই বলতেছেন না, আরো জোরে যাই বলবেন না, যাই বলতেছেন আল্লাহ মরার 5 দিন আগে বোবা করে দিবেন, ওর সবই ঠিক থাকবে, কেন করি আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার মরার সময় বোবা হবে না জবান খোলা রাখবেন?
এই জন্য জবান করে সমস্ত সম্পদের মালিককে আরো জোরে কারা কারা বিশ্বাস করেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর হাত নামান নবীর ডবল জামাই ওসমান গনি এইটা শোনার পরে এইটা শোনার সাথে সাথে রাখাল ছোট বাচ্চার মতন হাউমাউ করে কাঁদতেছে এই জন্যই বারান্দার নামাজ পড়ি এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি একটা রাখাল কেমনে ঢুকবো কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওটা ওটা ওই আমারে কলো উমরকে যদি দেখতে চাও সামনে কাতারে নামাজ পড়ো আমার সারা জীবনের সাধনা হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই শুধু হজরত ওমরকে দেখতে এসে আমি যদি মেহরাবের মধ্যে পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে মসজিদের সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল মেহের মধ্যে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে কাটা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি অধম রাখালকে আপনি কিছুই বললেন না ইয়া আমিরুল মুমিনিন যাকে সারা জীবনের সাধনে একটা নজর দেখব আর তাকে আমি তওবা পড়ালাম তাকে আমি মুনাফিক কইলাম তাকে আমি ভণ্ড কইলাম সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপালে একটা চুমা খায় সাহাবীর বলে আমিরুল মুমিনিন যে লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে আপনাকে মুনাফিক কইছে ভণ্ড কইছে আপনি তারে শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান ওমর বলে সাহাবীরা রে রাখালের এত কিছু হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন আমি দেখতে পাই আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না এই কোরআনটা বাস্তব জীবনে আমাদের গ্রহণ করা লাগবে ধরে কোন ঠিক কি না মানুষের আইন দিয়ে নয় আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশের সমাজ যেন তৈরি হয় সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়াজ বক্তা করবে অনেক সময় ফজরের নামাজের গ্যারান্টি না দিলে এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প হবে না আপনারা বিশ্বাস করেন আমি মাগরিব থেকে যেখানে মাহফিল করলাম এর চাইতে 10 গুণ লোক বেশি এখানে মিডিয়ার আছে তোমরা গেছিল না এদেরকে শোনা দেখবেন সবসময় লোক বেশি হয় কখন জোহর থেকে আসর দিনের বেলা আর এখন হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময় লোক বেশি হয় কারণ জানে সারা জীবনের ওয়াজ একক তো ফজরের নামাজ যদি মিস হয় ওয়াজ দেয় কোনো কাম হবে না জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য ভাইজান এই জন্য আপনারা বলবেন না যে এত রাগ কোন তো কী জন্যে যেটা শুনবার চাচ্ছিলেন যেটা আল্লাহ জবান দিয়ে বের করেছে এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক যেন আল্লাহ দেয় সকলে বলে আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:15 বাজতেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপতসুকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া সাধারণ মাটির উপরে বসে তোমার কোরআন নবীর হাদিস থেকে আলোচনা শুনেছে আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে সারা বছর ধরে টাকা পয়সা জমায় জমায় আজকের জান্নাতের বাগান লাগায় দিছে এই যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই যুবকদের কামায় বরকত দিও এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে
আল্লাহ বরকত দিও, ব্যবসা বাণিজ্য যদি করে বরকত দিও, খেতে খামারে যদি থাকে বরকত দিও। যদি এমন হয় মানুষের বাড়িতে আল্লাহ শ্রম বিক্রি করে খায়, তাদের শরীরটাকে তুমি সুস্থ রেখো আল্লাহ। এই যুবকদের মধ্যে প্রবাসে অনেকে আছে, আল্লাহ প্রবাস থেকে আজকের মাহফিলের জন্য অনেকগুলো টাকা পয়সা পাঠিয়ে দিছে। আল্লাহ যেখানেই থাক আল্লাহ তুমি তাদের ভালো রেখো। প্রবাস জীবন যে কত কষ্টের জীবন, বাপ মা সব কিছু বাদ দেওয়া বাহিরে আছে আল্লাহ। এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার যে বান্দারা আজকে কষ্ট করে মেহনত করে এত সময় পর্যন্ত জান্নাতের বাগান থেকে আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা এই দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই মায়ের যে কি দাম, যাদের মা নাই তারা বুঝতেছে, মা যাদের নাই দুনিয়াতে তাদের কিছুই নাই বাবা। আল্লাহ আমি সহ আমরা যারা মা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ, জনগণের খাদেম হিসেবে তাকে কবুল করে নাও। তার শরীরটা ভালো রেখো, তার মন মস্তিষ্ককে ভালো রেখো আল্লাহ। আল্লাহ সঠিক মতো তোমার পথে চলতে পারে ওমর ফারুকের চরিত্র তাকে দান করে দিও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। এই গ্রামের সূর্য সন্তান আল্লাহ যেখানেই থাক ভালো যেন থাকে আল্লাহ, কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথির ভাইরা ভাই আল্লাহ দীর্ঘ সময় আলোচনা শুনলো, তাকেও তুমি ভালো রেখো আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না। এতগুলো হাতের মধ্যে যে দুই হাত তোমার পছন্দ হয় আল্লাহ, সেই দুইটা হাতের উসিলে আজকের মাহফিলকে কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। মিডিয়া ভাইদেরকে কবুল করো, যারা তোমার কোরআনের কথা নবীর হাদিসের কথা জনগণের মধ্যে প্রচার করতেছে আল্লাহ, এদের কামাইয়ের মধ্যেও তুমি বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্তি দিলা, বাংলাদেশের মুসলমানকে তুমি মুক্তি দিলা, ফিলিস্তিনের মুসলমানকে কবে মুক্তি দিবা আল্লাহ? তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে গিয়ে কত মুসলমানের বাচ্চারা আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি সবই পারো। তুমি আবাবিল পাখি দিয়ে যদি কাবা ঘর হেফাজত করো, তাহলে তুমি কেন পারবে না ওই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে ফিরে দিতে? আল্লাহ মেহেরবানি করে মিশরের মুসলমানকে আল্লাহ তুমি স্বাধীনতা দিয়ে দাও। পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে আল্লাহ, মুসলমানের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আমরা শুধু শুনবো না, কোরআন অনুযায়ী যেন চলতে পারি এমন শক্তি মুসলমান, এমন ঈমান আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতান ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।